দোস্ত ভালো আছি। আমি বর্তমানে হাবিব ব্যাংকে আইটি ডিভিশনে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ আমি এক ছেলের বাবা। বিবাহিত। আমার বউ সেও অফিস চাকরি করে, একটা ইন্টারন্যাশনাল এনজিওতে জব করছে। আর আমার ছেলে 9 বছর হলো। সে বর্তমানে একটা ক্লাস 3-তে বাংলা মিডিয়াম স্কুলে পড়া অধ্যয়ন করছে। স্কুলের স্মৃতি তো আসলে বলে শেষ করা যাবে না, কারণ এটা তো আসলে সবসময় স্মৃতিগুলো মনে করলে আমরা আমাদের ছোটবেলায় হারিয়ে যাই। তবে আমাদের স্কুলে যে যদি একটা স্পেশাল আমাদের স্মৃতি যদি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে বর্তমানে ছেলেরা যখন বাচ্চারা মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদে অনেক বেশি মাতামাতি করে, আমাদের সময় না আমরা আভানি মোহামেডানের খুব মাতামাতি করতাম। আমাদের স্কুলে দেখা যাচ্ছে যে একদম মারামারি বন্ধুদের মাঝখানে আমরা ক্রিকেট বা ফুটবল যাই খেয়ে না কেন ওই আভানি মোহামেডানের ভাগ হয়ে যেতাম। এখন অনেক মিস করি সেই স্কুল পালাই হোক আর সেটা স্কুলের টিফিন পিরিয়ড হোক, আমরা ওই খেলাধুলাকে প্রচন্ড মিস করি। তার পাশাপাশি হলো যে পরিমাণ আমাদের যানজট, এই সবকিছু মিলিয়ে আসলে পরিবারকে আমার সময় কত দিতে পারি। তবে যতটুকু সময় আমরা পাচ্ছি সেটা আমরা কিন্তু ঠিকই ওই দেখা যাচ্ছে বাচ্চার সাথে ক্রিকেট খেলছি, হয়তো ওকে নিয়ে গল্প বই পড়ছি, বা যখন যখন সময় পাচ্ছে লিগো সেট খেলছি। বাচ্চাদের তো শখ মেটাতেই হয়। আর সুযোগ পেলে বাইরে যাচ্ছি, আউটিং করি, ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি। যেটা ছুটি পেলে ঘুরতে বের হয়ে যাচ্ছি। এছাড়া তো আসলে ব্যস্ততার সময়কে আমরাকে উত্তরের কোনো পথ তো আমাদের হাতে নেই। এভাবেই চলতে হবে, এই নাম জীবন। বন্ধুরা, আমার জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকি। এই করোনা যে মহামারীটা আমার মাত্র গেল, আমরা সবাই যে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তোমাদের মাঝে যে কথা বলতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া আমাদের। আল্লাহকে শুকর আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবি তোরা সবাই, ইনশাআল্লাহ। সবাই তোরা ভালো থাকিস। আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌসী, বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আছি। এখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত। এখানে আমার ছোট একটা ফ্যামিলি, আমার 2 বাচ্চা, আমি এবং আমার হাজবেন্ড, এই নিয়ে আমার পরিবার। আর স্কুলের স্মৃতি বলবো, স্কুলের স্মৃতি তো আসলে অনেক বলে শেষ করা যাবে না, তবে বিশেষভাবে একটা কথা খুবই মনে হয়, সেটা হচ্ছে আরবি মালেক স্যারের ক্লাস। আরবি মালেক স্যারের ক্লাস যেদিন থাকতো সেদিন দেখা যেত উপস্থিতির সংখ্যা কম থাকতো। এমনও হয়েছে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য কখনো আমরা বেতন বই নিয়ে বেতন দিতে চলে গিয়েছি, কখনো হ্যান্ডবলে নাম লিখিয়েছি। এবং স্যারের পড়া ধরার একটা নির্দিষ্ট নিয়ম ছিল, ফার্স্ট বেঞ্চে যাকে ধরবে তার পরের জনকে ধরতো না, আবার তার পরের জনকে ধরতো। সো প্রথম জনকে ধরলেই আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যেতাম পরের জনকে, এবং আমরা বিশেষ করে মেয়েরা যারা ছিলাম দোয়া দুরুদ যেভাবে পারতাম শুরু করে দিতাম। এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যারা মার খেত তারা দৌড়ে, সামনে একটা কল ছিল, ঝর্ণা ছিল, সেখানে হাত পেতে বসে যেত। এই কথা মনে হলে যদিও এখন মজা পাই, বাট সেই সময়টা অবশ্যই ভীতিকর ছিল। আর এই করোনাকালীন সময়ে আমি বলবো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আমরা খুবই ভালো ছিলাম অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটের তুলনায়, কারণ এখানে লং টাইম বর্ডার ক্লোজ ছিল। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইয়ামিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও তুমি আমাদের সময় দিচ্ছ, যোগাযোগ রক্ষা করে গেছো। অবশ্যই সেটা প্রশংসার দাবি রাখে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না যাতে অন্য কেউ কষ্ট পায়। আমরা অবশ্যই সবাইকে সাহায্য করার চেষ্টা করব। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায় অবশ্যই ভালো আছি। এখন পর্যন্ত তো খুবই ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে। ফ্যামিলি কাজ কর্ম নিয়ে সবসময় একটু বিজি থাকি, বাট এমনি ওভারঅল অল ওকে। বিজনেস করি আমি, বিজনেসে প্রায় অনেক বছর যাবতই আছি। এখন বেসিক্যালি আমার অনলাইন বিজনেস, এটাতেই আমি বেশি ফোকাস করছি। এছাড়া আগে আমি আসলে হোলসেল করতাম। বিজনেসটা হচ্ছে আমার ফ্যাশন এক্সেসরিজ রিলেটেড বিজনেস, যেখানে আমি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করি, যেগুলা ছেলেদের ম্যাক্সিমাম আইটেম। এর মধ্যে ছেলেদের যে আইটেমগুলো আছে এগুলা লাইক শুজ, বেল্ট, এগুলো সবই হচ্ছে লেদারের ইম্পোর্ট আইটেম। আর আমি এছাড়া ছেলেদের এক্সেসরিজ, ক্লথিং আইটেম থেকে শুরু করে মানে ঘড়ি, আরো টুকটাক যা যা ছেলেরা যা যা দরকার হয় সব আমি সেল করি অনলাইনে। প্লাস
আমি আমার যে একটা ফিজিক্যাল স্টোর আছে নিকেতনে, এখানে আমি সেল করি। ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত আছি, আশা করি সামনেও থাকবো। ফ্যামিলি সবাই ভালো আছে। কাজের প্রেশারে হয়তো বা একটু ফ্যামিলিকে সময়টা কম দেওয়া হয়, বাট তারপরও দিচ্ছি, যতটুকু সাধ্য দিচ্ছি, আবার নিজেকেও সময় দিচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। প্রথমত যখন করোনা স্টার্ট হয়, লকডাউন যখন স্টার্ট হয়, তখন তো আসলে আমরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। প্রথম 2 মাস খুবই টাফ টাইম ছিল। দেন আসলে আমার বিজনেসের মেইন টার্নিং পয়েন্টটা করোনার সময় হয়েছিল, বিকজ আমি যেহেতু অনলাইনে বিজনেস করি, তখন মানুষ প্রচুর অনলাইনে অর্ডার দেওয়া শুরু করলো। তা আমি তখন ঘরে বসে স্টার্ট করে দিই কাজ করতে করতে একসময় যখন লকডাউনটা একটু শিথিল হওয়া শুরু করলো, তখন আমি আমার অফিস ওপেন করে ফেললাম, সবাই যেরকম করলো। তো তখন থেকে ভালো বিজনেস যাচ্ছে। কিন্তু করোনার সময় আসলে আমার নিজেরই একবার আমি সেকেন্ড ওয়েভে আমার করোনা পজিটিভ হয়, তো সেখান থেকে রিকভার করে আল্লাহর রহমতে এখন ভালোই আছে। আর এখন পর্যন্ত বিজনেস ওইভাবেই স্টেবল আছে। সবাইকে বলবো, আমার যারাই এই ভিডিওটা দেখবেন, যে ফ্রেন্ডরা দেখবে বা আউটসাইডার যারাই আছে, যারাই দেখুন না কেন, আমার জন্য দোয়া করবেন। আমার কোম্পানির নাম হচ্ছে ব্র্যান্ড ফিউশন। কোনো কিছু যদি দরকার হয় ছেলেদের, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন যদি ভালো প্রোডাক্ট পেতে চান। আর আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফ থাকেন। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বন্ধু, আমি বর্তমানে ব্যাংক হিসেবে আছি। এটা সেম বসি মোবাইলে চলে আসি কারণ বাজারে। স্কুলের স্মৃতি সত্যি বলতে অনেক অনেক মনে পড়ে। আসলে কোনটা রেখে কোনটা বল, আমার স্কিল, আমি যদিও স্কুলে একটা খুব বেশি প্রবলেম ছিলাম না, শান্ত সুস্থ ভদ্র টাইপের একটা ছেলেই ছিলাম, বাট স্টিল আমার মনে হয় যে পিছনে ফিল্ডে আমি দেখতাম অনেক অনেক বেশ স্মৃতি। খুব ফানি কিছু বলি, সিরিয়াস কিছু নাই বলি। যেমন সাগরের সাথে একটা স্মৃতি মনে করে, তখন ক্লাস 8-এ পড়ি, বিটে দুতলায় আমাদের ক্লাস ছিল। তখন বাংলাদেশের নতুন নতুন মিনারেল ওয়াটার আসছে, কৃষ্ণা একটা ব্র্যান্ড ছিল। তো সাগর আবার ওইরকম একটা পানির বোতল নিয়ে আসতো, যেটা সিদ্ধ করে সে পানির স্প্রে দিত। তো কোনো একদিন আমরা বারান্দায় দাঁড়াইছিলাম, সাগরের হাতে পানির বোতলটা ছিল, কিছু একটা থেকে সাগরের পানির বোতলটা দুইটা আমাকে নিচে পড়ে দিল। কি দেখে সেটা বলতে পারবো না, বাট এটা স্কিল মনে পড়ে। সেই মধ্যে আরেকটু আমি পানি খাওয়ার ব্যাপারে বলি, এটাই আমি নেশা। এটা আমার আমাদের যে পানি খাওয়ার যে হাউসটা ছিল, যেখানে আমরা পানি খেতাম, সেখানে আমি একটু পানি খাওয়ার দৃশ্য আসতাম। ঠিক আছে, আমার এই দুটোই বললাম, এরকম অসংখ্য অসংখ্য ব্যাপার, বাট দুইটাই একচুয়াল ব্যাপারটা বলতে পারলাম না। সবার কাছে দোয়া চাই। আমরা হয়তো বুঝতেও পারি না আমরা যে কতটা সময় পার করে একজন স্কুল লাইফের পরে। তো এখন সে সত্যি সত্যি মানে আসলে বলতে গেলে মনে হয় কি, আমি না, আমরা কেউ হয়তো বলতে পারি না ভিতরে কেমনটা ফিল করি স্কুল লাইফটা নিয়ে। মনে হয় যে বললে কি সবাই এইভাবেই বলে, বাট প্রত্যেকেই যখন বলে প্রত্যেকের আলাদা একটা ফিলিংস আছে। নিজের কাছে মনে হয় যে আমি পারতেছি না, প্রপারলি হয়তো এক্সপ্রেস করতে পারছি না। তো সেটাই বলবো, স্কুলে প্রচন্ড রকম মিস করি। ইচ্ছে করে যদি একবার সুযোগ পাইতাম আরেকবার ব্যাক করতাম, তখন আমি হয়তো এত ভদ্র টাইপের থাকতাম না, আমি ডিফারেন্ট রোল প্লে করতাম ডেফিনেটলি। বাট ইয়ামিনকে আমি খুব স্পেশাল থ্যাঙ্কস দিই এই কারণে, যে ইয়ামিন দেখলাম যে এই ব্যস্ত সময়ে এসেও মানে সে ওই এত বুঝতে পারছেন জ্ঞান না। কারণ স্কুল লাইফের পরে আমি নৌকা নিয়ে মানে সেটা পার করছি অন্যান্য বন্ধুদের তুলনায়। তো ওরে এত ধৈর্যশীল আমি কখন ফিল করিনি সত্যি কথা বলতে। বাট এই আমাদের গ্রুপটা শুরু হওয়ার পরে সে যেভাবে ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি একের পর এক, এবং আমি জানি সব জায়গায় সাপোর্টও পাচ্ছে না, অনেক জায়গায় ভালো রিয়েকশনও পাচ্ছে না, তারপর সেটা কন্টিনিউ করতেছে। আমি ইয়ামিনকে অনেক অনেক থ্যাঙ্কস দিই যে এমন একটা আয়োজন করার জন্য। আর আমার বন্ধুদের প্রতি আমার অনুরোধ, দোস্ত আমি একটু কথা কম বলি, বাট আই রিয়েলি লাভ ইউ গাইস, আই রিয়েলি লাভ ইউ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুড়িগঙ্গা তীরবর্তী লোকালয় কামরাঙ্গীরচর থেকে আমি উঠে এসেছি। আমার নাম মোহাম্মদ জহিরুল হক। বর্তমানে আমি সিনিয়র সহকারী সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে কর্মরত আছি। আমার পরিবারের সদস্যের সংখ্যা 5 জন। আমার সাথে আমার মা থাকেন, আর আমার স্ত্রী থাকেন যিনিও সরকারি চাকরিজীবী, আর আমার এক সন্তান এবং 2টা সন্তান রয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে। মেয়েটি ক্লাস 4-এ পড়ে এবং ছেলেটি ক্লাস 2-তে পড়ে। হ্যাঁ, স্কুলের স্মৃতি মানে তো চমৎকার মধুর স্মৃতি। আমি বাংলাদেশ রাইফেলস স্কুলের একজন ছাত্র ছিলাম। তো আমাদের একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমাদের স্কুলে
সম্ভবত এটা আমি ক্লাস 6-এ পড়ি। তখন স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে একটা দেয়ালিকা তৈরির একটা প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমরা ছিলাম ডি সেকশনের ছাত্রছাত্রী ছিলাম, আমরা যেটা প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সেখানে আমরা প্রায় 7-8 জন একসাথে কাজ করেছি। তবে আমার সাথে আমার 3 জন আরো মেয়ে ছাত্রী ছিল, তারাও কাজ করেছে চমৎকার। তবে আমার বিয়ের পর আমি শুনতে পারলাম সে আমার স্ত্রী ছিল আর কি। তো এটা একটা চমৎকার বিষয় ছিল আমার জন্য। হ্যাঁ, করোনার সময় তো আসলে সারা বিশ্ব এটা করোনা আক্রান্ত হয়েছিল। এটা আমরা একটা আমি বলবো যে এটা একটা আমরা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের সময়গুলো অতিক্রান্ত করেছি। তো আমি যেহেতু সরকারি চাকরি করি, সেহেতু আমার অফিসেও বিভিন্ন কারণে করোনার সময় আমাকে অফিসে যেতে হয়েছে। বিশেষ করে একদম করোনার প্রথম দিকে আমাদের অফিসে আমার যেই শাখাটা আমি দেখে থাকি, সেখান থেকে করোনার বিধিনিষেধ সংক্রান্ত বিভিন্ন চিঠি ইস্যু করার জন্য আমাকে যেতে হয়েছে। আমি কাজ করেছি সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমি থেকেছি। আমার পরিবার আমার জন্য অনেক টেনশন করেছে। তবে বিশেষ করে উল্লেখ করতে চাই যে করোনার যে দ্বিতীয় যে ডেটা হয়েছিল, তখন আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আমার স্ত্রী সহ। তো আমার বাচ্চারা আক্রান্ত হয়নি। তো সেক্ষেত্রে আমরা প্রথম কিছুদিন আমরা দুজন এক রুমে ছিলাম এবং আমাদের বাচ্চাদেরকে আরেক রুমে রেখেছিলাম। এটা আসলে একটা কঠিন একটা বিষয় ছিল। সেই বিষয়গুলো আমরা নিজেরা পরে কাউন্সিলিং করে বা একসাথে হয়ে বা আমাদের আত্মীয় স্বজনকে আমাদের কুমিল্লা নিয়ে আমরা একসাথে করে আমরা সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি করেছেন। আমরা উত্তরণ ঘটেছে আমাদের সেই সমস্যা থেকে। বন্ধু, তুই কেমন আছিস এই ভিডিও ডকুমেন্টারি তৈরির যেই প্রয়াসটা, এটা একক হলেও আমি মনে করি এর ব্যক্তি এবং প্রভাব বহুমাত্রিকতায় পরিপূর্ণ। লাকসই প্রযুক্তির জালে এই বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুতার এই বিষয়টাকে ধরে রাখার এই যে ব্যতিক্রম এই প্রয়াস, আসলে নিঃসন্দেহে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আর আমার মতে এই গতির সম্মোহনে এই আমাদের এই বন্ধুতার এই যে চিত্র ধারণ, এই যে প্রক্রিয়াটা, আমার মনে হয় আমাদের সকল বন্ধুদের সংবেদী হৃদয়কে প্রবলভাবে এটা নাড়া দিবে এবং স্পর্শ করবে। বন্ধু শব্দটি কেবল একটি শব্দই নয়, আমার মতে এটি একটি অমোচনীয় অনিঃশেষ অনুভূতির পরম্পরা। আসলে প্রকৃতপক্ষে বন্ধু শব্দটি দিয়ে আসলে আমরা যেরকম প্রতিদিনকার মতো আমরা আমাদের জামা কাপড় পরিবর্তন করি বা আমরা গহনা খুলে গহনার বাক্সের মধ্যে রেখে দিই, অথবা আমরা যে আমাদের যে আটপৌরে কতগুলো বিষয় আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে বন্ধুতা নয়। বন্ধুতা আসলে চিরসবুজ, চিরনবীন, চির যৌবন প্রাপ্ত। আমি আমার সকল বন্ধুরা ভালো থাকুক এই দোয়া করি এবং আমার সকল বন্ধুদের কাছে, আমার পরিবারের সদস্যদের সকলের জন্য দোয়া চাই। অনেক ভালো। হাজবেন্ড, 3 সন্তান, শ্বশুর, শাশুড়ি, এই নিয়েই আমি 2007 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশে ছিলাম। এখন আপাতত বাসায় আছি। সবার কাছে এটাই কামনা করব, আমি আমার পরিবারের সবার জন্য এবং সকল বন্ধুদের জন্য সবাই যেন দোয়া করি। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছিস সবাই? আশা করি ভালো। আমি রিজন বলছি কানাডা থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কানাডার ব্র্যাম্পটনে থাকি আমি, আমার ওয়াইফ এন্ড আমার মেয়ে, ছোট্ট 3 জনের ফ্যামিলি। আলহামদুলিল্লাহ তোদের সবার দোয়ায় কেটে যাচ্ছে দিনকাল। আমি কানাডার একটি আইটি ফার্মে কাজ করছি। আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। স্কুলের যে স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার ফার্স্ট ডে বিটার স্কুলে প্রথম বেঞ্চে ছিলাম এবং অমল স্যার ক্লাস নিচ্ছিল এবং অল অফ এ সাডেন স্যার সবাই কথা বলছিল বলে পেটানো শুরু করে। ফার্স্ট বেঞ্চে আমি ছিলাম, ফার্স্ট কর্নারে, আদার কর্নারে ইভান ছিল। তো আমি সবার সাথে আমিও মার খেয়ে যাই প্রথম দিনই। তখন স্যার মার দিয়ে বলো, ও সরি ভুল হয়ে গেল, তুমি তো নতুন। আর ইভান বললো, এই মায়ের না আরও মায়ের আছে, এই মারকে নিবা সেই মায়ের কাছে। এই কনসেপ্টটা আমার খুবই মনে পড়ে। তো আমার জন্য দোয়া করিস, তো সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আমার নাম মেহেদি। আমি এখন আছি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে ICL। এখানে আমি অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে আছি। পরিবারে আমি তো এক বাবার এক সন্তান, জানিস। আব্বা আম্মা আছে, আর ওয়াইফ আছে, আর 2টো সন্তান আছে। একটার বয়স হচ্ছে 11, ক্লাস 5 পড়ে, আর আরেকটা হচ্ছে ছোট, নার্সারিতে পড়ে, মেয়ে। বড়টা ছেলে, ওর
নাম হচ্ছে রাকসান আর ছোটটা মেয়ে মাহিরা। হ্যাঁ, একটা স্মৃতি খুবই মনে পড়ে। এটা ছিল একটা ক্রিকেট খেলা কেন্দ্র করে। আমরা সে সময় হচ্ছে ক্লাস 9-এর প্রথম দিকে, আমরা বক্কর স্যার আমাদের ক্লাস যাচ্ছি, তো আমরা ক্লাস মিলে সবাই প্ল্যান করলাম একদিন যে ক্লাস করবো না, সবাই ক্রিকেট খেলবো। আমরা সবাই স্কুল বাদ দিয়ে ক্রিকেট খেলা খেলতে গেলাম। তা আমাদের মধ্যে থেকে 2জন ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজন ছিল জিয়া। সে আবার আমাদের সাথে একটু বিট্রে টাইপের করলো। সে করলো কি, ক্লাসে থেকে গেল আর আমরা সবাই খেলতে গেলাম। এখন সে ভালো হয়ে গেল। পরবর্তীতে আমরা সবাই যখন ক্লাসে আসলাম, আসার পরে বক্কর স্যার সবাইকে লাইন ধরে সবাইকে পিটাইলো। তো এটা একটা মধুর স্মৃতি আমার কাছে। করোনাকালে ঢাকায় ছিলাম, বাসায় ছিলাম, আমার বাসা বসুন্ধরা। তো একরকম বাসা বন্দি, সবাই যেরকম থাকে আর কি। তো ভালো কাটছে এদিক দিয়ে যে পরিবারের সাথে 24টা ঘন্টা সময় কাটাতে পারছি। আর খারাপ কাটছে বলতে ওই সময় যে অসুস্থতা হয়েছিল, সবাই আমরা অসুস্থ হয়েছিলাম। আমার বাবা অনেক সিক হয়ে গেছিল, তো ওইটা খুব কষ্টদায়ক ছিল আমার জন্য, ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ সবাই আমরা রিকভার করেছি। সবাই যখন যার যেই স্থান থেকে কাউকে যদি সহযোগিতা বা সাহায্য করার ক্যাপাসিটি থাকে, তাহলে অবশ্যই যেন আমরা সাহায্য করি এবং কাউকে যেন টেনে না ধরি আর কি। এটা শুধু বন্ধুদের জন্য না, সব ধরনের মানুষের জন্য। এটাই আমার মেসেজ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এই মুহূর্তে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছি, শিক্ষকতা পেশায়। আমার পরিবারে আমার মা, আমার ভাই, আমার ভাবি আর আমরা এই কজন মানুষ। স্কুলের অসংখ্য স্মৃতি মনে পড়ে। আসলে আমার সমস্ত লাইফে যতগুলো একাডেমিক স্মৃতি আছে, তার মধ্যে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে। আর সবচেয়ে বেশি মনে পড়ে আমার প্রিয় বান্ধবী ভেনাসের কথা। এখন সে নেই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। ওর সঙ্গে কাটানো সময়গুলো আমার জীবনে প্রতি মুহূর্ত মনে হচ্ছে যে বারবার মনে পড়ে। তার মধ্যে একটা স্মৃতি খুবই উজ্জ্বল। আমি, ভেনাস এবং রিপা, আমরা 3জন ব্যাক বেঞ্চার। আমরা সবসময় পেছনে বসতাম এবং সবসময় আমরা চুইংগাম চিবুতাম। তো একদিন আমির স্যার এসে বললো যে গরুও মনে হয় এত জাবর কাটে না, তোরা 3জন যা জাবর কাটিস। এই স্মৃতিটা আমার এখনো খুব মনে পড়ে। করোনাতে তো আসলে সকলেরই কিছু না কিছু প্রবলেম দেখা দিয়েছে। আমারও কিছু ছিল, আলহামদুলিল্লাহ এখন সমস্ত প্রবলেমগুলো কাটিয়ে উঠে ভালো আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাজা বাউদ্দিন নুর, ডাক্তার দেসান বলছি। আমি ভালো আছি। আমি এই মুহূর্তে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিরত আছি, যেটা মূলত হচ্ছে একটি ইলেকট্রনিক্স ফার্ম। আমরা বাংলাদেশে ক্যারিয়ার তোশিবা এসি পুরা বাংলাদেশের জন্য ইম্পোর্ট করে থাকি, ওখানে ম্যানেজারের পোস্টে আছি। আমার ছোট্ট একটা পরিবার। আমার পরিবারে মূলত আমি, আমার স্ত্রী এবং আমার একটি মাত্র ছেলে আছে এবং আমার মা, আমার স্বামী থাকে। আর এছাড়া আমাদের বাড়ির পেছনের অংশে যেটা আরেকটা ফ্ল্যাট, সেখানে আমার ছোট ভাই, তার ওয়াইফ এবং তার মেয়ে থাকে। এই মিলিয়ে আমার পরিবার। স্কুলের বেশ কিছু স্মৃতি আমার এখন মনে পড়ে, বিশেষ করে আমার স্কুল প্রেমিসেস, সেখান দিয়ে প্রতিদিন সকালে হেঁটে যাওয়া কিংবা ফ্রেন্ডসদের সাথে হেঁটে বের হয়ে যাওয়া, সেখানকার মসজিদে নামাজ পড়া, সেখানে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া, ক্রিকেট খেলা। বিশেষ করে আড্ডাটা সবচেয়ে বেশি মিস করি, ওই প্রেমিসেসটাকেও মিস করি। স্যারদের কথা শোনা, স্যারদের পড়া, আমি তাদের সাথে ঐক্যবদ্ধভাবে পড়া, সেখানে কমার্সের ক্লাসগুলো করা, ম্যাথসের ক্লাসগুলো করা, ইংলিশ ক্লাসগুলো করা, এছাড়া বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া, এই ধরনের অনেক কিছু যেটা স্মরণ করে, অনেক কিছু আছে যেগুলো মিস করি। একটা করোনাকালীন সময় আমার পুরো পরিবার থেকে শুধুমাত্র আমি করোনা এফেক্টেড ছিলাম। আলহামদুলিল্লাহ বড় কোনো বিপদ আমার উপর দিয়ে যায়নি। কিন্তু তারপরে বলতে হয় যে করোনাকালীন অবস্থাতে খুব টেনশনে ছিলাম যে বৈশ্বিক পরিস্থিতি করতে গেছে। এমন অবস্থায় চাকরি বাকরি বা সবকিছু ঠিকঠাক পজিশন মতো চলে কিনা, কারণ এই ধরনের পরিস্থিতি আমাদের পুরো লাইফ টাইম থেকে কখনো ফেস করি। এমন অবস্থাতেও আমাকে চাকরি বলুক বা সবকিছু টিকে রাখার জন্য আমাকে লুকিয়ে হলেও অফিস মেনটেন করে যেতে হবে। সবার অফিস ছুটি গেছে, কিন্তু আমি যেহেতু ম্যানেজার, আমাকে হয়তো কোম্পানির জন্য ব্যাংক রিলেটেড অনেক কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে। এছাড়া মাল, বিশেষ করে গুডস আইটেম যেগুলো আমরা সেল করি, সেগুলো আমাকে বিভিন্ন হসপিটালের সাথে মেনটেন করে
সেই সমস্ত হসপিটালগুলোকে এসি ডেলিভার করতে হয়েছে। এছাড়া বিভিন্ন অফিস থেকে আমাকে গিয়ে চেক হোক, ক্যাশ পেমেন্ট হোক, সেগুলো আমাকে কালেক্ট করে নিয়ে আসতে হচ্ছে এবং সে সমস্ত রেকর্ডসগুলো আমাকে মেনটেন করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা সময়ের সাথে সাথে আমরা ধীরে ধীরে রিকভার করছি এবং ওই সময়টাকে আমরা ক্রস করতে পারছি। হচ্ছে ভালো এটাই যে বন্ধু আপনাদের সবার জন্য, তোমাদের সবার জন্য আমার বিশেষ দোয়া এবং শুভকামনা, এবং আমিও দোয়া প্রার্থী যাতে আমি আমার পরিবার পর্যন্ত সুন্দরভাবে চলতে পারি। আর এটা বলতে চাই যে চাইল্ডহুড তোমাদেরকে নিয়ে যেটা আমি ক্রস করেছি সেটা আমি অনেক মিস করি, সেই দিনগুলোতে ফিরে যেতে মন যায় যদিও পারো না। তারপর সবার জন্য শুভকামনা এবং এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? তা আছি, সবাই জানিস সোনালী ব্যাংকে আছি, সিনিয়র অফিসার হিসেবে ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনা এখনো তো চলে যায়নি, এখনো রয়ে গেছে। যেহেতু আমাদের ফ্রন্ট ডেস্কের জব, কাস্টমারদেরকে নিয়ে কাজ, সাবধান তো থাকতেই হয়। সব স্বাস্থ্যবিধি মেনে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। ফ্যামিলিতে ওয়াইফ, 2 ছেলে, ভাই, বাবা মা একসাথে যৌথ পরিবারে আছি, আলহামদুলিল্লাহ ভালো। অবশ্যই দোয়া তো সবার কাছেই চাবো, তোরা সবাই দোয়া করবে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমাদের সকল বন্ধুদের জন্য। আমাদের মাঝে ভেনাস, তারপর সৈকত চলে গিয়েছে, এদের জন্য দোয়া করবি সবাই। আমরা সবাই যাতে সুস্থ থাকি, আনন্দে থাকি, ভালো থাকি, সবার জন্য দোয়া করবি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড, এখানে অ্যাজ এ ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে। পরিবারে আমার ওয়াইফ আর 2টা বাচ্চা, একটা ছেলে এবং একটা মেয়ে এবং বাবা। স্কুলে অসংখ্য স্মৃতি মনে পড়ে, বন্ধুদের সঙ্গে আমাদের টিফিন পিরিয়ডের খেলা, তারপরে ক্লাস শেষে খেলা এবং বন্ধুদের সাথে আড্ডা, সবকিছুই করোনাকালীন সময়ে পুরোটা সময় আমি বাসায় ছিলাম আর হোম অফিস ছিল। সবাই আমার জন্য ওরা দোয়া। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু কোথায় কি করছিস? এখন বর্তমানে হাউস ওয়াইফ আছি, হায়ার স্টাডির জন্য চেষ্টা করছি। আমার পরিবারে আমরা 3 জন, আমার হাজবেন্ড, আমার 9 বছরের একটা ছেলে আর আমি। আর স্কুলের স্মৃতি, হ্যাঁ খুব ভালো মনে আছে। একবার স্কুল পালিয়েছিলাম সব ফ্রেন্ডরা মিলে, স্যারকে একটু বোকা বানিয়ে। সেটা ফরিদ স্যার ছিলেন, ফরিদ স্যার উপর থেকে আমাদেরকে ডাকছিল 4 তলার বারান্দা থেকে, আর আমরা দারোয়ানকে বলছিলাম ওই যে দেখেন স্যার আমাদেরকে যেতে দিতে বলছে, তো দারোয়ান আমাদেরকে ছেড়ে দিয়েছিল। তো এই স্মৃতিটা খুব ভালোভাবে মনে আছে। করোনার ঠিক শুরুর দিকটাতে আমি দেশে চলে আসি, এর আগে তো থাইল্যান্ডে ছিলাম। তো করোনার জন্য আমাকে দেশে আসতে হলো। আমি আর আমার বাচ্চা এসেছিলাম, আমার হাজবেন্ড অনেক থেকে দিয়েছিল। তো পুরো করোনার সময়টা আমার হাজবেন্ড ওখানে ছিল, এটা নিয়ে খুব বেশি আর কি টেনশনে ছিলাম। দুজনেরই টেনশন ছিল, বাচ্চাটাকে নিয়েও আমার একটু টেনশন ছিল। আল্লাহর রহমতে কারোই আমরা কেউই করোনা আক্রান্ত হই নাই, আলহামদুলিল্লাহ। এই আর কি। হ্যাঁ, সবসময় বন্ধুদের জন্য আমার দোয়া থাকে এবং আমিও চাই বন্ধুরা আমার জন্য দোয়া করুক, আমার পরিবারের জন্য দোয়া করুক, আর বন্ধুদের সান্নিধ্যে থাকতে চাই, এটাই হচ্ছে মূল কথা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। বিজনেসে ম্যানুফ্যাকচারিং, আর আমার প্রোডাক্টগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যালস প্লাস্টিক প্রোডাক্ট। পরিবারে আছে মা আছে আর বউ তো একটা আছেই, আর সাথে 2টা মেয়ে আছে মাশাআল্লাহ। বড় মেয়ে 7 বছর প্লাস, ও মাদ্রাসায় পড়ছে দারুল সাহাবানিয়াতে, আর ছোটটা হচ্ছে 2.5 বছর। প্রত্যেক দিনই মনে পড়ে, বিশেষ করে আজকে তুই আসবি জানতাম। আজকে সকালবেলা আমি একটা স্বপ্ন দেখি এবং এই স্বপ্নটা আমি স্কুল লাইফ থেকেই দেখে আসছি। সেটা হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, খুব তাড়াহুড়া করে আমি পরীক্ষা হলে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি, বাট আমার প্রিপারেশন ভালো থাকে না। মানে প্রিপারেশন নিয়ে আমি এতই কনফিউজ থাকি যে আমি পরীক্ষা দিলে তো পাস করবোই না, ফেল করলে কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তা করতে। এই হচ্ছে আমার স্কুল লাইফ থেকে নিয়ে এখন পর্যন্ত এক দুঃস্বপ্ন। হ্যাঁ, করোনার যে পরিস্থিতিটা সেটা তো সবাই এর ভয়াবহতা আমরা দেখতেই পারছি। তো
সেই সময়ের কথা বা সেই সময়ের অনুভূতি, প্রথম যে করোনাটা আসে এবং লকডাউন দেয়, সেই সময়টা পুরোটাই বাসাতেই কাটেছে। এমনকি দেখা গেছে যে বাসা থেকে নিচেও নামি নাই। এইভাবে বাসায় পরিবার নিয়ে কাটাতে কোনো সমস্যা হয়নি, সবাইকে নিয়ে খুব ভালোই কাটছে, কিন্তু ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত। এটা আশা করি, মনে করি সবাই এরকম একটা ফেস করছে। অবশ্যই আমার বন্ধুরা আমার জন্য দোয়া করবে না তা তো হতে পারে না, আর আশা করি এটা চাইলেও করবে, না চাইলেও করবে, কেননা আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, যে যেখানে থাকুক, সবাই সবার মধ্যে একটা সম্পর্ক গড়ে রাখুক, এটাই আশা করি।